হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে সবার কাছে এলাম। প্রথমত বলি, আজকের যে টপিকটা সেটা অনেকেই একটু জানতে চেয়েছিলেন, সেটা নিয়েই কথা বলার জন্যে। মেনলি যেটা হচ্ছে যে সুগার অর্থাৎ ডায়াবেটিস যখন কারোর ধরা পড়ছে বা ডায়াবেটিস যখন শুরু হচ্ছে, তখন অনেকেই খুব ঘাবড়ে যান যে কি খাবো কি খাবো না, কোনটা খেলে শরীরের জন্য ভালো কোনটা ভালো না। সেটা নিয়ে সবারই একটা মনে জল্পনা কল্পনা আছে। সবার একটা এরকম ধারণা আছে যে ডায়াবেটিসের জন্য একটা আলাদা স্পেশাল ডায়েট হয়, সেই ডায়েটটা ফলো করলে তবেই ডায়াবেটিস কিওর করা যায় বা ডায়াবেটিসকে কমানো যায়, কারণ সেটা করলে তবেই সেই জিনিসটা শরীরের জন্য ভালো হবে। কিন্তু বলে দিই যে ডায়াবেটিস এমন একটা সমস্যা, ডায়াবেটিস এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটা লাইফস্টাইল রিলেটেড প্রবলেম। এবং এই লাইফস্টাইল রিলেটেড প্রবলেমকে যদি আপনি ডায়েট, লাইফস্টাইল মানে এক্সারসাইজ, ঘুম সব কিছুকে যদি মডিফাই করতে পারেন, সব কিছুকে যদি আপনি আবার নতুন করে স্টার্ট করতে পারেন বা হেলদি ওয়েতে শুরু করতে পারেন যদি, তাহলে কিন্তু এই ডায়াবেটিসের যে প্রবলেম বা ডায়াবেটিস যে সমস্যাটা হচ্ছে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা, সেগুলোকে মেনটেন করা কিন্তু ভীষণ ইজি। তো কি করবেন? যারা ডায়াবেটিস হচ্ছে বা ধরা পড়ছে তারা একদম ঘাবড়াবেন না। ডায়াবেটিস ডায়েট বলতে আগে যেরকম ভাবা হতো যে রেস্ট্রিকশন, প্রচুর কিছু খাওয়া যাবে না, সেটা কিন্তু নয়। ডায়াবেটিসের জন্য মেনলি যেটা করতে হবে, একটা ব্যালেন্স মিল খেতে হবে। ব্যালেন্স মিল কি? যখন আপনি খাবার খাচ্ছেন তখন তার মধ্যে অবশ্যই কার্বোহাইড্রেট থাকতে হবে, যেটা সব থেকে আমাদের ভুল ধারণা যে সুগার হলে কার্বোহাইড্রেট খাওয়া যায় না, সেটা কিন্তু নয়। অবশ্যই একটা পোর্শন কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, আর 2-3টে পোর্শন ভেজিটেবলস থাকতে হবে। তবে কিন্তু একটা ডায়াবেটিক ফ্রেন্ডলি ডায়েট বা ডায়াবেটিক ডায়েট সোকল যেটা বলা হয় সেটা কিন্তু মেনশন করা হয়। ডায়াবেটিক ডায়েটের জন্য কিন্তু আলাদা করে কোনো সবজি বা আলাদা করে কোনো প্রোটিন বা আলাদা করে কোনো সিরিয়াল এরকম খাওয়ার দরকার নেই। যেটা খাচ্ছেন বাড়ির খাবার, সেটাকে পোর্শনটাকে মেনটেন করুন, কন্ট্রোল করুন। পোর্শনটা যদি কন্ট্রোল হয়ে যায়, এমনি কিন্তু ডায়াবেটিস যে কন্ট্রোল করা পসিবল হয়। রাইস যেটা খাচ্ছেন তার সমপরিমাণ আপনারা ডাল বা প্রোটিন, মাছ, মাংস, ডিম যেটা খাচ্ছেন সেটা খেলেন, আর ভেজিটেবল 2-3 পোর্শন বাড়িয়ে দিলেন, তাহলেই কিন্তু সেটা ডায়াবেটিক ফ্রেন্ডলি ডায়েট হচ্ছে। আর আরেকটা জিনিসও বলে রাখি যে সুগার হলে সবাই এরকম মনে করেন যে কোনোভাবে আলু, কলা এগুলো একদমই খাওয়া যাবে না। এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। আলু, কলা কিন্তু খাওয়া যেতে পারে, যেটা সিজনাল যে সবজি বা ফল সেগুলো খাওয়া যেতে পারে। কলা কিন্তু সপ্তাহে 2-3 দিন খেতে পারেন, আলু হাফ পোর্শন হলেও খেতে পারেন। তাতে কিন্তু যে সুগার প্রচণ্ড বেড়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, এটা একদমই নয়। তবে হ্যাঁ, অবশ্যই যেটা বললাম যে ব্যালেন্স করে, মেনটেন করে, পোর্শন কন্ট্রোল করে খেলে তবেই কিন্তু সুগারকে কন্ট্রোল করা যায়। নেক্সট যেটা বলবো যে ডায়াবেটিস মানেই কিন্তু যে চিনি বা ধরুন আপনি চিনি জাতীয় কিছু খেয়েছেন তাই আপনার সুগার বেড়ে হয়ে গেল বা সুগারটা ধরা পড়লো, তা কিন্তু নয়। ডায়াবেটিস হলে বা ডায়াবেটিস যাদের ধরুন সবে প্রি ডায়াবেটিক কন্ডিশন যাদের ধরা পড়েছে, তারা অবশ্যই সুগারটাকে বাদ দিয়ে দিন নিজের ডায়েট থেকে। কিন্তু শুধু এটা ডায়াবেটিসের জন্য যে সুগারটা বাজে তা নয়, এটা আমাদের সবার প্রত্যেকের জন্য বাজে। সুগার কিন্তু প্রত্যেক, যে নর্মাল যার কোনো সমস্যা নেই তার জন্য বাজে, যার হার্টের প্রবলেম তার জন্য বাজে, প্রত্যেকের জন্য বাজে। ইভেন বাচ্চাদের জন্য সুগার বাজে, কারণ সুগারের মধ্যে কোনো রকম কোনো নিউট্রিয়েন্টস থাকে না, শুধু ফ্রি ক্যালোরি, যেটা শুধু ওজন বাড়ায় এবং ভীষণভাবে শরীরকে বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করে। তাই সুগার বা মিষ্টি জাতীয় জিনিস কিন্তু সবার জন্য বাজে। সুতরাং ডায়াবেটিসদেরই যে কন্ট্রোল করে ওটা বাদ দিতে হবে এরকম নয়। প্রত্যেকেরই মিষ্টি বা সুগার জাতীয় জিনিসটা কম খাওয়া বা একদমই বাদ দিয়ে দেওয়া বেটার। আর সুগার যাদের ধরা পড়ছে তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের হাই ফাইবার ফুড খেতে হবে। হাই ফাইবার ফুড মানে কি? যে কোনো ভেজিটেবল, যেটা শাক হতে পারে, বিভিন্ন রকমের সবজি হতে পারে, সেটা অবশ্যই 2-3টে পোর্শন খান। একটা এক্সাম্পল যদি বলি, একটা থালাতে ধরুন 1 বাটি রাইস আছে, 1 বাটি প্রোটিন, ডাল বা কিছু আছে, তাহলে 2-3 বাটি সবজি থাকলেই কিন্তু সেটা একটা পারফেক্ট ডায়াবেটিক ডায়েট বলে। তাই ডায়াবেটিস যাদের ধরা পড়ছে, যাদের প্রি ডায়াবেটিক কন্ডিশন, তাদের স্পেশাল কিছু খেতে হবে বা স্পেশাল কোনো ফুড বা স্পেশাল কোনো ডায়েট চার্ট ফলো করতে হবে এরকম নয়। অবশ্যই তারা পোর্শন কন্ট্রোল করুন, একটা ব্যালেন্স মিল মেনটেন করুন, তাহলেই কিন্তু সেটা ডায়াবেটিক ফ্রেন্ডলি ফুড বা ডায়াবেটিক ডায়েট বলা যেতে পারে।
আরও কিছু টিপস যেগুলো আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস ধরা পড়ছে তারা অবশ্যই মেথি, সিনামন এই ধরনের জিনিসগুলো নিজের ডায়েটে ইনক্লুড করুন। এগুলো কিন্তু ভীষণ ভালো সুগার যাদের ধরা পড়েছে তাদের জন্য, তাদের সুগার কন্ট্রোল করতে, সুগারকে মেনটেন করতে ভীষণভাবে হেল্প করে। তাই এই ধরনের জিনিসগুলো অবশ্যই নিজের ডায়েটে রাখার চেষ্টা করুন। সেটা আপনি কোনো চা বানিয়ে খেতে পারেন, কোনো মশলাটা আপনি নিজের ডায়েটে ইনক্লুড করতে পারেন, তাতেও কিন্তু অনেক কাজ দেয়। তাই একদম ভয় না পেয়ে যেটা লোকাল, যেটা সিজনাল, যেটা ন্যাচারাল, যেটা সবসময় এমনি পাওয়া যাচ্ছে, কোনো প্যাকেট ফুড নয়, যেটা ন্যাচারালি পাওয়া যাচ্ছে, সেই খাবার খেলে কিন্তু সুগারে কোনো এফেক্ট করে না। পোর্শন মেনটেন করলে সুগারকে এমনি কমানো যায়, সুগারকে এমনি রিভার্স করা যায়। তার জন্য স্পেশাল কোনো স্পেশাল ডায়াবেটিক ডায়েট ফলো করার একদমই দরকার নেই। আশা করছি এই ভিডিওটা থেকে যাদের এই নিয়ে কোনো কোয়েশ্চেন ছিল বা মনে কোনো ভুল ধারণাও ছিল সেগুলো কিছুটা হলেও কাটবে, সেটা কিছুটা হলেও সেই মিথসগুলো আমরাকে ওভারকাম করতে পারবো। আর যদি এই নিয়ে আরও কিছু জানতে হয়, আরও কিছু কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। যাদের ডায়াবেটিস ধরা পড়েছে আমি বলবো যে তারা সবে প্রি ডায়াবেটিক কন্ডিশন বা ডায়াবেটিস ধরা পড়েছে তাদের কিন্তু শুধু ডায়েট আর লাইফস্টাইল ফলো করে, মানে প্রপার এক্সারসাইজ, ডায়েট, ঘুম এগুলোর মডিফিকেশন করেই কিন্তু সেটাকে রিভার্স করা পসিবল। তাই যাদের এই ধরনের সমস্যা সবে ধরা পড়েছে তারা অবশ্যই কোনো প্রপার প্রফেশনাল কারোর কাছে গিয়ে দেখান, কোনো ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করুন, যাতে এটা সব ইজিলি মানে উইদাউট মেডিকেশনই এটাকে রিভার্স করা পসিবল হয়। সো একদমই চিন্তা করবেন না, কারণ স্ট্রেস থেকেও ডায়াবেটিস অনেক বাড়তে পারে। তাই স্ট্রেস না নিয়ে প্রপার বাড়ির খাবার খান, মেনটেন করুন পোর্শন সাইজ যেভাবে বললাম। আশা করছি তাতে অনেকের হেল্প হবে। সবাই যার যা কোয়েশ্চেন থাকবে এই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে।